আমরা অনেকেই সেটা পারি না। তাহলে আমরা কিভাবে নিজেকে নবীর অনুসারী বলে দাবি করব? অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আমার সম্মানিত ওস্তাদ, আমরা সে আলোকে আমাদের এই সমাজ ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, আপনারা যারা মসজিদের ইমাম রয়েছেন, আপনি নট অনলি মসজিদের ইমাম, মসজিদের ইমাম শুধুমাত্র নয়, আপনি আল্লাহ রাসূল তো মসজিদের মিম্বার থেকে সমাজ পরিচালনা করেছেন, মসজিদের মিম্বার থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আমি যদি রাসূলের অনুসারী হয়ে থাকি, আমিও তো মসজিদের মিম্বারে বসে সমাজ পরিচালনার সে নেতৃত্ব দেব, আমিও তো মসজিদের মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনার সে নেতৃত্ব দিতে হবে। তাহলেই তো আমি অনুসারী হতে পারবো। আমরা কি আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের কর্মে সেভাবে কি নিজেদেরকে উপস্থাপন করাতে পেরেছি? আমরা পারি। আর যার কারণে আমরা সেটি না পারার কারণেই সম্ভবত আমার ধারণা, সেটি না পারার কারণেই আমরা আমাদের যথাযথ সম্মানটা আল্লাহর পক্ষ থেকেও আমাদের জন্য যে যতটুকু নির্ধারিত রয়েছে আমরা সেটা পাই না। সমাজের মানুষ আমাদেরকে সেভাবে সম্মান শ্রদ্ধা করে না, সমাজের মানুষ সেভাবে আমাদেরকে সেভাবে মানে আমাদেরকে মূল্যায়ন করে না। আমরা শুধু মোনাজাতের মধ্যে আমাদেরকে ডাকা হয়, আমাদেরকে শুধু জানাজায় ডাকা হয়, আমাদেরকে শুধু খতমে ডাকা হয়, আমাদেরকে তারাবিতে ডাকা হয়, আমরা শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ে যাব, খুতবা দিয়ে যাব, এতটুকুর মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না।